সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট ফ্যামিলিতে জানাচ্ছি সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠেই দেখো বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। তো যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে, তার জন্য গোবর ছড়াটা দিচ্ছি। তো রৌদ্র উঠে পড়লে তখন আর দেওয়া যায় না, সূর্য উঠে পড়লে তখন নাকি দেওয়া যায় না। বড়দের কাছ থেকে শুনতাম, মানে আমার বিয়ের আগে ঠাম্মি বলতো। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, তার জন্য গোবর ছাওয়াটা দিয়ে দিলাম। তো গোবর ছাওয়াটা দিয়েই এই যে ঘরগুলো একদম ঝাড় দিয়ে বের করব। আর ঘর আগে ঝাড় না দিয়ে না, উঠানটা ঝাড় দিলে পরে আবার ঘর ঝাড় দিয়ে নোংরাগুলো বের করলে না পরে উঠানটা আবার খারাপ দেখা যায়, মানে এদিকে ওদিকে নোংরাগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে, তাই না? তো এই জন্য গোবর ছাওয়াটা দিয়ে তারপরে যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে শোয়ার ঘর ঝাড় দিয়ে নেব, এরপরে উঠোনটা ঝাড় দেবো। তো সকালবেলা এই কাজগুলো না করে তো আর রান্না বসানো যায় না, তাই না? সকাল সকাল এই কাজগুলো করে স্নান করে তারপর, তো আমি যেহেতু সকালবেলা এই কাজগুলো করে স্নান করে একদম পুজো দিয়ে রান্নাঘরে আসি, তাই আমার রান্নাঘরে আসতে অনেকটা লেট হয়ে যায়। কিন্তু অনেকটা যে লেট করে উঠি ঘুম থেকে সেটাও কিন্তু না। ঘুম থেকে আমি 6টার মধ্যে উঠে পড়ি। তো যাই হোক, কোন দিন 6টার একটু আগে উঠে পড়ি, কোনো দিন 6টার একটু পরে, কিন্তু এখন তাড়াতাড়ি ঘুমটা আর কি ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে আবার এই যে দেখি কি আমাদের এই যে টমি কী করেছে, এই যে আলুর বস্তাটা এখানে ছিল, আলুগুলো অনেকগুলো উঠানে ওদের দেখতে পারলে, তো এটা হচ্ছে ওরই কাজ। তো এখন আবার মহারাজার মতো করে ঘুমাচ্ছে। এদিকে এত বেলা হয়ে যাচ্ছে, কোনো মানে কি আর বলবো, কোনো খবর নেই। আর এই যে আমাদের মিঠু কিন্তু অনেক আগেই উঠে পড়ে। তো মিঠু এই যে উঠে পড়েছে, তো মিঠুকে আমি বের করব। আর মিঠু সকালবেলা ওকে বের করতে গেলে যে ওর এত কথা, এত ডাকাডাকি, কী বলবো, বুঝতেই পারছো কীরকম ডাকাডাকি করছে। আর মিঠু যদি একবার বুঝতে পারলো যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়েছো, তো ওকে মানে বের করার জন্য একদম ডাকতে থাকবে মিঠু 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 ডাকতে থাকবে। যতক্ষণ না তুমি ওকে বের করবে ততক্ষণ। বের করে এই যে ওর বাটিটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু ওকে খেতে দিতে হবে। তো আমি এই যে সকাল সকাল দিয়ে দিলাম ডালিম। তো ডালিম কিন্তু আমাদের অন্য কেউ খায় না, আমাদের বাড়িতে অন্য কেউ খায় না, শুধুমাত্র আমার মেয়ে আর এই যে মিঠু। তো এরপরে দেখো মিঠুকে বের করে নিয়েছি, তারপরে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। এই কাজগুলো তো সবার বাড়িতেই, তাই না? তবে গ্রামের বাড়ি কিন্তু ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু উঠোন অনেকটা বড় থাকে, তাই না? আর এই যে প্রতিদিন লেপাপোছা করতে হয়, রান্নাঘর, শোয়ার ঘরের দরজা, এই সমস্ত কিছু করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো চলো, কাজ তো কম বেশি সব জায়গায় থাকে, তাই না? সংসার বলতেই কাজ, তো অনেক কিছু কাজ। আর উঠোনটা দেখছো একদম মানে অনেক রৌদ্র ওঠে না, তার জন্য এই যে ধুলোবালিটাও বেশি। গাছের পাতা কিন্তু আজকে সেরকম নেই, দেখো ধুলোবালি ভর্তি। দেখো ধুলোগুলো একদম বোঝাই যাচ্ছে কতটা বালি মাটি। তো কোনায় কুনি একদম ভালো করে ঝাড় দিয়ে নেবো। সকালবেলা ভালো করে ঝাড় দিলে তখন সারাদিনে অত কিছু মনে হয় না, পরে আবার বিকেলবেলা ঝাড় দিলে ঠিকঠাক। তো দেখো এই যে গোয়াল ঘরের সামনে দিয়ে বের করে নেব এই যে। তো চলো, পরিষ্কার করে ঝাড়টা হয়ে গেলে পরে বাকি কাজগুলো করব। আর গ্রামের বাড়িতে সবার বাড়িতেই এখনও হচ্ছে একটা শব্দ শোনা যায়, যেমনি পাখির ডাক এদিকে ওদিকে, তেমনি কিন্তু এই যে সবার বাড়িতে ঝাড় দেওয়ার একটা ঝাড়ির একটা শব্দ শোনা যায়। আমি ঝাড় দিচ্ছি, অন্য বাড়িতে অন্য একজন ঝাড় দিচ্ছে, যে ঝাড়ুর কিন্তু অনেকটা শব্দ শোনা যায়। এক বাড়িতে ঝাড় দিলে আর একটা থেকে কিন্তু শোনা যায়। তো যখন আমরা সকালবেলা ঝাড় দিই তখন কিন্তু বুঝতে পারি যে কোন বাড়িতে কে ঝাড় দিচ্ছে না দিচ্ছে, এক বাড়ি থেকে আর এক বাড়িটা শোনা যায়। সবাই কাজেই ব্যস্ত, আর সকালবেলাটা এতটাই ব্যস্ত যে কেউ সামনে দিয়ে গেলেও সেভাবে কথা বলা হয় না, কারণ কাজটা তো শেষ করতে হবে, সবাই সবার কাজেই ব্যস্ত। তো চলো, গল্প করতে করতে একদম ঝাড়টা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখো উঠোন ঝাড় দেওয়া একদম কমপ্লিট করে চলে আসলাম। এই যে সকাল সকাল ঘরটা মুছে নিতে বললাম না, সকালবেলা না মুছলে একদম ভালো লাগে না, তো মুছে নিচ্ছি। আর এত ধুলোবালি হয়, না মুছলেই বা কীরকম, তাই না? তো চটপট করার চেষ্টা করছি।
তো ঘরটা মুছে নিয়ে তারপরে বাকি যে কাজটুকু ছিল ওইটুকু করে চলে গেলাম স্নানে। তো স্নান থেকে এসে দেখি যে মেয়ে উঠে পড়েছে, মা মা করে ডাকছে। তো ওর খাবারটা তখন ওই যে প্রেশার কুকারে বসানো আছে, তোমরা দেখতেই পারছো। তো খাবারটা ঠিকঠাক হয়নি, তো এই জন্য সেরেলেক ছিল, তো সেরেলেকটা আমি ভালো করে এই যে গুলিয়ে নিচ্ছি। তো সেরেলেকটা এখন খাইয়ে দিব, তারপরে করব কাজ। তো দেখো মেয়েকে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। তো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছিল, তো আমি মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করতে করতে তো এইদিকে মা কাজগুলো করে নিয়েছিল রান্নাঘরে। তো এই যে আলু সিদ্ধ করেছে, তো আমাকে বলছিল যে বাবা আলুগুলো ভালো করে ছুলে দাও, তো এর জন্য খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম আলুগুলোর। তো সিদ্ধ আলু তো একদম খুব ছোট্ট ছোট্ট আলুগুলো, একদম খোসা ছাড়ানো খুবই মুশকিল। তো খোসা ছাড়াচ্ছিলাম। তো আর এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে যেহেতু, তো মারও ডিউটি আছে, তো তাড়াতাড়ি করতে হবে। আর মেয়ে ওদিকে খেলছে, ওর পাপা আছে। তো চলো আলুগুলো একদম ভালো করে ছুলে নিই, আর বাকি সবজিগুলো যে আছে ওই সবজিগুলো আমি রেডি করে নিব। তো মা যতটুকু পাবে ততটুকু করবে, তারপরে তো আমি করবোই। তো এই যে আলু সবজির জন্য আমি আদা জিরা বেটে নিচ্ছি, আর যা যা লাগে আর কি সব কিছু একদম রেডি করে নিচ্ছে। মার ওইদিকে যতটুকু পারবে করে মাছ টানে যাবে, পরে আমি আস্তে আস্তে করতে থাকবো। তো চলো এইভাবে কিন্তু মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয় আর করতেও ভালো লাগে। আর না হলে কিন্তু একা একা কাজ করলে কিন্তু কাজের উপর চাপটাও যেরকম, খুব কাজের ভারটাও বেশি, নিজের উপর চাপটাও বেশি, তাই না? তো যাই হোক কী সব মানে কত কিছু যেন ভুল কথা বলে দিচ্ছি আমি। তো যাই হোক এই যে মেয়ে এসে পড়েছে, তো আমাকে বলছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও না, শাড়ি পরিয়ে দাও। তো এটা যে একটা ছোট্ট একটা বলতে পারো ওড়না। তো এই ওড়নাটা আমি আগে ব্যবহার করতাম, তো আমি এই ওড়নাটা নিয়ে খেলতে ভালো পাই। তো এই যে একটু শাড়ি পরিয়ে দিলাম, তো খুব খুশি। তো এখনও খেলবে। তো খেলার যে ছোটদের যে রান্নাবাটিগুলো সেটগুলো আছে, তো ওরও আছে। তো ফ্রেন্ড চাটা খেয়ে কিছুক্ষণ মার সাথে কাজ করে দিলাম। আর এখন এই যে একটা আলু সয়াবিন করবো, আর মা ডাল ভাত করেছে, মা এখন স্নান করছে, রেডি হচ্ছে। এই যে মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে দিলাম, এখন বাজে 10:30। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, 7:30টার দিকে উঠে পড়েছিল। তো এর জন্য এখন আবার খাইয়ে দিলাম ওকে। সকালবেলা খেয়েছিল একদম অল্প করে, সেরেলেক খেয়েছিল, আর এখন ডালিয়া খাইয়ে দিলাম। তো চলো এখন রান্নাঘরে যাব। আলু সয়াবিন তরকারি হবে, তো ওগুলো রেডি করে রেখেছি, মশলাটাও করে রেখেছি। তো এখন দেখো আর কী কী করবো, আর বেশি কিছু করব না, একটা আলু মাখা করব। আলু সিদ্ধ আছে অনেক বেশি, তার জন্য আলু মাখাটা করব। আর ডাল তো মা করেছে, আর আলু সয়াবিনের তরকারি হবে, ব্যাস এতটুকুই। তো চলো আগে রান্নাটা করে নিচ্ছি, তাই না? পাঁপড় আছে, কিন্তু পাঁপড় ভাজিটা করবো না, মানে সর্ষের তেলে পাঁপড় ভাজিটা ভালো লাগে না, সাদা তেল না হলে, তাই না? তো চলো। তো মা তো এই যে চলে গেল স্নানে। তারপর দেখো এই যে আমি রান্না করব, আলু সয়াবিনটা রান্না করব। তো এই যে মানে রান্না করতে করতে দেখো একদম ঘরটা কীরকম হয়ে গেছে, তার জন্য আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নাহলে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। রান্নাঘর যদি দেখতে কেমন থাকে না, আমার নোংরা যদি থাকে এখানে ওখানে, তাহলে আমার ভালো লাগে না। নোংরা বলতে এই যে এখানে সবজি কাটা, তারপরে কত কিছু থাকে না, জল টল পরে ভালো লাগে না। তো আবার আলু মাখা করব, তার জন্য আমি একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা অল্প একটু তেলে ভেজে নিচ্ছি। তারপরে কারি পাতা দিব, তো কারি পাতাটা আমি ভেজে রেখে দেবো। তারপরে এগুলো ভেজে রেখে তারপরে আমি সবজিটা বসিয়ে দেবো। তো চলো এগুলো ভেজে নিচ্ছে। আর ওইভাবে কিন্তু আলু মাখাটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তারপরে ধনে গুঁড়ো বাড়িতে করে রাখা যে ধনের যে গোটা বীজটা থাকে, ওটাকে একটু ভেজে গুঁড়ো করে রাখলে দিলে বেশ ভালো লাগে, ওটার সেন্টটাও খুব ভালো লাগে, তাই না? সবসময় তো ধনে পাতাটা থাকে না, তার জন্যই আর কি। তো ওর জন্য আমি ভেজে রেখেছি, তো ভেজে একদম গুঁড়া করে রেখে দিয়েছি। তো যখনই লাগে তখনই ওই গুঁড়ো মশলাটাই দিয়ে দিই। তো আলু মাখার মধ্যে কেন জানি না আমার ধনে গুঁড়োটা খুব ভালো লাগে, ধনের সেন্টটা। তো এখানে দেখো আলু মাখার জন্য আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর এই যে আচারের তেল একটুখানি দিয়েছি। আচারটা শেষ হয়ে গেছে, তাই শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। আর এই যে কাঁচা লঙ্কাও আমি ভেজে রেখেছি অল্প একদম। তো এখন ভালো করে মেখে নেব। এই যে কারি পাতাটাও দিচ্ছি, আর কারি পাতার সেন্টটাও কিন্তু দারুণ,
আলু মাখাটা আমার খুব ভালো লাগে। এমনি যদি নর্মালি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও যদি মানে আলু মাখা করে তবুও আমার খেতে ভালো, মানে আলু খেতে আমার খুবই ভালো লাগে। তো ওইদিকে আমি মেখে নিলাম আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তো গরুর জল খাবে, তো গরুর জল আমি বসে দিয়েছি এই যে চুলোর মধ্যে, বড় একটা হাঁড়ির মধ্যে দেখো। তো এখন ঘরটাকে আরেকবার গুছিয়ে নেব, মুছে ভালো করে পরিষ্কার করে রাখবো আর সব জিনিসপত্র ঠিকঠাক করে রাখবো। আর বাবা যেহেতু কখন আসে তার ঠিক নেই, তার জন্য বাবার জন্য কিন্তু খাবারটা আমি একদম রেডি করে রাখবো, বরের খাবারটাও রেডি করে রাখবো। তো চলো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখন দেখো না, আমি দিন দিন কি মোটা হচ্ছে জানি না, নাকি আলু বেশি খাচ্ছে এর জন্য মানুষ বলে যে আলু খেলে নাকি সে মোটা হয়। তা আমি কেন জানি না মোটা হচ্ছি, এত মানে খাওয়া দাওয়া এত কম করে দিয়েছি তারপরেও মোটা হচ্ছি। মানে ভালো লাগে না, এত মোটা হলে কি আর ভালো লাগে, তাই না? এত মোটা হলে ভালো লাগে না। তো যদি হয়েই যাচ্ছি মোটা, আর কি করার আছে, এত কিছু করার পর যদি মোটা হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই, তাই না? তো দেখো এদিকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আমি যে ঘরটা মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে, কারণ না মুছলে একদমই ভালো লাগবে না। তো দেখো কাজ শেষ হবে না, দেখতেই পারবে একটু পর। যেই রান্নাঘরটা মুছে নিয়ে একদম বাইরে যাব, মা ওরা খাওয়া দাওয়া করে ডিউটিতে গেছে আর কি। তো বাসনপত্র ধুইতে যাব। তো দেখো আসলাম কিন্তু বাসনপত্র ধুইতে, এই ডাইনিংয়ের মধ্যে অনেক বাসনপত্র আছে। যে এখানে আসলাম, যেই বারান্দাটা উঠতে নিলাম ঠিক তখনই দেখি কি এই জায়গাটা ফাটা ছিল, তো পা একটু লাগতে একদম ভেঙে পড়ে গেছে, মানে বুঝতেই পারছো। আর এখন যদি এটা ভালো করে না মুছে নেয় না এই সময়, তাহলে পরে আবার বেশি করে ভাঙবে, আরও বেশি খারাপ লাগবে আর কি দেখতে। তাই ভাবলাম না ওই কাজটাই আগে করব না, না এই কাজটা আগে করে নিই, এই কাজটা আগে করে নিয়ে তারপর বাকি কাজগুলো করি। রাগ উঠতেছিল কি যে মানে বলবো, যেমনি মাটির ঘর তেমনি ভাঙবে, বেশি বেশি করে ভাঙবে। তো দেখো মোচা হয়ে গেছে, তারপরে এই যে অনেক বাসনপত্র বেরিয়েছে। তো এই বাসনপত্রের জলগুলো আমি বালতির মধ্যে নিচ্ছি, তারপরে বাসনপত্র একদম মোটরের সামনে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, ডাইনিংটা একটু ধুয়ে দেবো। তো এই হচ্ছে কাজ, মানে এক কাজ করতে গিয়ে আর একটা কাজ হয়ে যায়। যতই তাড়াতাড়ি করতে চাই কাজ আর তাড়াতাড়ি হয় না, একটার পর একটা হয়। সে সকাল থেকে উঠে যে কাজে লাগা হয় কাজ তো শেষই হয় না। এই কাজ সকাল থেকে উঠে 2টো বেজে যায় কাজ কমপ্লিট করতে, তারপরেই ফাঁকা টাইম, তারপরে আবার সন্ধ্যার সময়। তো মহিলা মানুষের কাজ তো এগুলোই, তাই না? যাই হোক কাজ করতে হবে। তো চলো এই যে বাসনপত্র নিয়ে ওইখানে রাখবো, তারপরে কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন একই কথা, একই ভিডিও, একই সব কিছু, একই কাজকর্ম। হয়তো এই কারণে আরও ভিডিওর মধ্যে ভিউ আসে না আমাদের। কী করে আসবে? মানুষ কি এক জিনিসকে প্রত্যেক দিন দেখতে চায়, তাই না? দেখতে চায় না, তো এই কারণেই ভিউটা আসে না। কিন্তু করারই বা কী আছে, করারও কিছু নেই। বাড়ির বউ, বাড়ির থেকে তো আর সেরকমভাবে কোথাও ঘোরাঘুরি করা হয় না যে ঘোরাঘুরির ভিডিও করবো বা এই সেই নাচানাচি এসব তো আর হবে না। তাই যেহেতু লাইফস্টাইল ডেলি ব্লগ, তো এর জন্য লাইফে যা ঘটছে তাই আমি শেয়ার করছি। তাতে ভিউ হোক আর না হোক কী করার আছে, আমি এক্সট্রাভাবে বাইরে এর জন্য ঘুরতে যেতে পারি না বা কোনো কিছু। তো এভাবে করতে হবে। ঘুরতে যাওয়া মানে কোথাও ঘুরতে যাওয়া মানে আগের থেকে প্ল্যান করতে হবে এই সেই। আর আমার মেয়ের জন্য বিশেষ করে আমি কোথাও যাই না, কারণ ছোট বাচ্চা তো, ওকে নিয়ে ঘুরতে গেলে খুবই অসুবিধা হয়, ওর খাওয়া দাওয়া টাইমলি হয় না। মানে আমারও একটু বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতে অসুবিধাই হয়, মানে অতটা অভ্যাস নেই, বাড়িতে থেকেই অভ্যাস তো এর জন্য। এটা কে রে? এটা কে? কে রে? তো এই যে কাজগুলো একদম সব কাজ কমপ্লিট করে ফেলেছি, তারপরে চলে আসলাম মেয়েকে একটু সময় দেওয়ার জন্য। সকালবেলা স্নান করে যে গামছাটা মাথার মধ্যে দিয়েছি, চুলটা যে বেঁধে রেখেছি গামছা দিয়ে, ভেজা চুল, সেই চুলটা ছাড়ার সময় পাচ্ছি না, চুলটা শুকানোর সময় পাচ্ছি না, যার জন্য গামছাটাও খোলা হচ্ছে না, আর একদম ভারী ভারী রাখছিল মাথাটা। তো এই যে এখন কাজকর্ম হয়ে গেছে, এখন এই যে চুলটা ভালো করে শুকিয়ে নিব, গামছাটা খুলে বন্ধুরা। এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমি খানি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, আর এই যে আমি সকালবেলা যে চুলটা ধুয়ে গামছা বেঁধে রেখেছিলাম মাত্র ওই যে খুললাম, এই যে গামছা এখানে আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে ওকে আরেকবার খাইয়ে দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, অনেক
মানে কখন উঠছি বলতো, 5:30টার দিকে উঠা হয়েছে, আর এখনও খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে 12টা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। তো খেতে বসে পড়েছি, টিভি দেখবো আর ভাত খাবো, আর মেয়ে এদিকে খেলছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে টিভি চালু দিয়েছে, টিভিতে কার্টুন দেখছি। আর এই যে খাওয়ার সাথে যে আলু মাখা আর ডাল রয়েছে, আর আলু সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।